আজকে একটা দুর্দান্ত খুশির খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। একটি প্রতিবেদনের মাধ্যমে মোটামুটি টোটাল এগ্রিকালচারের একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আপনারা উন্নত কৃষি ব্যবস্থাপনা, সার নিয়ন্ত্রণ বা কীটনাশক কীভাবে স্প্রে করবেন, উচ্চ মূল্যের ফসল বা ঔষধি গাছ চাষ করবেন, বা গরুর বিভিন্ন প্রজাতি বা ছাগলের বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রের ব্যবহার, মাইক্রোব্যাকটেরিয়া, সমস্ত ধারণা থাকছে একটা প্রতিবেদনে। আর আজকে প্রথমেই আপনাদেরকে আমি যেটা যেটা দেখাচ্ছি আধুনিক কৃষি। আধুনিক কৃষিতে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন, আধুনিক কৃষি মানে মডার্ন এগ্রিকালচারে দেখতে পাচ্ছেন একটা ফার্মিং সিস্টেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে একটা জায়গার মধ্যে কিভাবে আপনি জমি বা মিশ্র চাষ, পুকুর, হাঁস মুরগি চাষ করবেন। এই যে মডেলটা দেখছেন, একটা ঘর রাখা আছে, সেখানে হাঁস টাসের চাষ হচ্ছে, চতুর্দিকে নারকেল টাইপের গাছ লাগানো আছে, তার সাইডে গাছপালাগুলো লাগানো আছে সবজির জন্য। এর পাশে আপনি আপনার গবাদি পশু, ছাগল এইসবের চাষ করতে পারেন। তার চারিদিকে বেড়া আছে, বেড়াতে আপনি চাষ করতে পারছেন। আর একটা অন্য মডেলে চলে যায়। একটা অন্য মডেলে দেখুন, একটা কৃষক তার জমিতে চাষ করছেন, তার পাশে চাষ করছেন। যদি পাহাড় এলাকা হয়, পাহাড়ি এলাকা, তার নিচু পাদদেশে বড় বড় শিকারের গাছগুলো লাগানো হচ্ছে। তাছাড়া এখানে অনেকগুলো মডেল দেখানো হচ্ছে। তাহলে এখানে আমরা প্রাথমিকভাবে আপনাকে বোঝাতে চাইছি যে এই মুহূর্তে মিশ্র চাষ আপনার একটা ভালো আয়ের উৎস। ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে আপনার বাড়ি থাকবে, ফার্ম থাকবে, হাঁস মুরগি থাকবে, পশু থাকবে, পুকুর থাকবে, বাড়ির সাথে এগুলো হলে আপনার সুবিধা। আর আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এরপর একটা অন্যতে চলে যায়। এখানে দেখছেন ব্ল্যাক রাইস, মানে কালো চাল, সুগন্ধি চাল, এর বিভিন্ন রকম দেখানোর চেষ্টা করছি। এখানে পেস্তা বা মধুরাজ বিভিন্ন চাষ সম্পর্কে শেখানো হয়েছে। আমি যে মডেলগুলো দেখাচ্ছি এটা ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে দেখুন তৈরি হচ্ছে এই যে জৈব সিঁদুর কীভাবে তৈরি হয়, রাগি কীভাবে তৈরি হয়, কুটকি চাল কীভাবে তৈরি হয়। দেখুন, কৃষি যে মহাবিদ্যালয় তার মডেলটা এখানে দেখাচ্ছি। এর অবস্থান হচ্ছে রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর। তার পাশেই দেখুন ছাত্রাবাসটার কতটা এরিয়া বা বিস্তৃতি খুব ছোট্ট আকারে দেখিয়ে দিই। এরপরে আমি চলে যাচ্ছি কিছু দেখুন, এখানে দেখাচ্ছি আমরা কর্পূর তুলসী হচ্ছে একটা সুগন্ধি ঔষধি গাছ, যেটা সর্দি, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। তার আগে দেখালাম মুকোনা পুরিয়েন্স, একটি শক্তিশালী ভেষজ উদ্ভিদ। এটি মস্তিষ্কের ডোপামিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, ফলে মনঃসংযোগ ও মুডের উন্নতি সহায়তা করে। কোলিয়াস জনপ্রিয় ওষুধ সিঁদুর, এটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকম তেল দেখানো হচ্ছে, দেখুন জাসমিন তেল, হ্যাঁ, কিটোনিন অয়েল, কর্পূর তেল বিভিন্ন দেখানো হচ্ছে। এখানে অশ্বগন্ধার যে তেল, বিভিন্ন রকমের যে তেলগুলো হয়, এই যে লেমন ঘাস আমরা ব্যবহার করি, লেমন ঘাস থেকে কীভাবে তেল তৈরি করবেন তার একটা প্রসেস দেওয়া হচ্ছে। এরপর আমি চলে যাচ্ছি আরও কিছু উল্লেখযোগ্য দেখুন মুগফুলি, বহড়া, হরিতকি, অর্জুন, এইসবের যে ব্যবহার, এগুলো এখান থেকে আপনি ধারণা একটা পাচ্ছেন। এগুলো কিন্তু সবগুলোই উচ্চ মূল্যের। বিজ্ঞান কেন্দ্রে দেখুন, এখানে বিভিন্ন বীজ, তার বপন বা সময়কাল একটা দেখানো হয়েছে। আপনারা আসতে পারেন ছত্তিশগড় রায়পুরের যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে তাতে একরে কোন বীজ কতটা পরিমাণ ফলবে, কতটা বীজ লাগবে, তার পরিমাণ এখানে দেওয়া হয়েছে।
যে কোনো ধরনের চাষ গতানুগতিক থেকে বেরিয়ে আসতে হবে। এত আইটেম, এত নতুনত্ব চাষ আমরা দেখছি, সমস্তটা আমারও জানা নেই, কিন্তু এই প্রতিবেদনটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, অবশ্যই একটা ধারণা পাবেন। এখানে আমরা কিছু মাটির পাত্র কীভাবে ব্যবহার করি সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছে। ধরুন, আজকে আপনারা অনেক রকম ব্যবহার করছেন, কিন্তু মাটির পাত্র আগে ছিল। এখানে আমরা যদি আসি, একই ফসল তার কত রকম প্রজাতি, দেখুন এখানে একটা লাউয়ের কত রকম প্রজাতি দেওয়া হয়েছে আপনি দেখুন। এখানে দেখানো হয়েছে IBG 1, IBG 2, IBG 3, IBG 13, IBG 14 থেকে শুরু করে আপনি আকারগুলো বুঝতে পারছেন। একটা বিজ্ঞান কেন্দ্রে আমাদের দেশের কত রকম উন্নত মানের বা দেশীয় প্রজাতির যে লাউ, সেগুলো আপনাদের দেখানো হয়েছে, বা আপনার এলাকায় কোন লাউটা বিক্রি ভালো, বাজার পাবেন, তার দেখানো হয়েছে। এখানে দেখুন সিমের যদি ভ্যারাইটি দেখেন, এখানে দেওয়া আছে কোন ভ্যারাইটির সিম কীরকম আকার হয়। সিমের দুটো গাছ হয়, দেখুন একটা বড় গাছ আর একটা ছোট গাছ এখানে দেখানো হয়েছে। এরপর আমরা যদি লাল চাল বা লাল ধানে আসি, এর প্রচুর জাত আছে। দেখুন এখানে আসাম চৌদি, কানসারি, ম্যাকাডো, মানে কত রকম আসাম চৌধুরী বিভিন্ন দেওয়া হয়েছে। ধরুন গতানুগতিক ধানের চাষ করলে আপনি যে মূল্য পাবেন, নতুনত্ব ভ্যারাইটি চাষ করলে কিন্তু তার থেকে মূল্য আপনি বেশি পাবেন। এখানে নতুন কিছু ধানের জাত দেখুন, জিরা ধান, দৌজি ধান, কপুসার, বিভিন্ন রকম দেওয়া হয়েছে। লালু চৌদ্দ আপনি কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসলে দেখতে পাবেন। আমি আসছি বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, বিভিন্ন যারা করছে, আমরা শেখার জন্য বিভিন্ন জায়গায় আসছি। এখানে বিভিন্ন ধানের ভ্যারাইটি দেখানো হয়েছে। ভ্যারাইটিগুলো দেখতে থাকুন। নারিয়েল, মহারাজি, প্রচুর রকম জাত দেখানো হচ্ছে। এখানে একটা ধান দেখুন সিন্থমিঞ্চি, একটা জাত দেখুন সৌঠো, বিভিন্ন রকম একটা ছোট ছোট ধান দেখতে পাচ্ছেন। এই প্রজাতিটার নাম হচ্ছে তুলসী কোবরা। এই একটা দেখুন তুলসী মালার কাঠির মতো ছোট ছোট ধান, নাম দেওয়া হয়েছে তুলসী মালা, একটা কোরবা। এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের দেশি প্রজাতি বা আমাদের দেশের হারিয়ে যাওয়ার জাতগুলো। এবং যে সমস্ত ধান চাষ করলে আপনি উচ্চ মূল্য পাবেন, কর্নাল, কপিতা, কপিমহল। আপনারা প্রাথমিক ক্ষেত্রে এই যে বাদশাভোগ, কালিকুমি, বিভিন্ন যে জাত, এগুলো দু কাটা 1 কাটা করে চাষ করে প্রাথমিকভাবে দেখতে পারেন এর মার্কেট মূল্য কত পাচ্ছেন, বা ফলন কীরকম হচ্ছে, আপনাদের মাটিতে রেজাল্ট কেমন হচ্ছে। বিভিন্ন ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছেন। ভ্যারাইটিগুলো আপনি দেখুন। এখানে একটা সমুদ্রচিনি, কদম ফুল, এটা দেখুন জোটা সাগর, এই একটা ভ্যারাইটি আছে, মণিভোগ। ভ্যারাইটিগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারছেন। একটা দেখুন ধানের টাইপ, কি নাম আছে, কোষাকুচি। আবার একটা দেখুন মাটির পাত্র বা শিলনোড়ার, এদের যে আগেকার দিনের যে ব্যবহার ছিল, এই যে কুলো, ধামা, শিলনোড়া বা মাটির হাঁড়ি কীভাবে ব্যবহার হয়েছে বা আগেকার দিনে ব্যবহার হতো, সেগুলো এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে দেখানো হয়েছে। আজকে ধান আপনি মেশিনে ঝাড়ছেন, কিন্তু আগের দিনে ঢেঁকি থেকে চাল তৈরি করা হতো, বা আগে যে সমস্ত কৃষিযন্ত্র পুরাতন দিনে ব্যবহার হতো তার একটা স্মৃতি রাখা হয়েছে। আগে যে গরুর গাড়ি বা গরুর নাগল, বিভিন্ন টাইপের যে গরুর গাড়ি ভাবে হয়, সেগুলো এখানে কিন্তু দেখানো হয়েছে। পাটা মানে যেটা ধান ঝাড়ান, নাগল দেখানো হয়েছে। হ্যাঁ, একটা বেলনা টাইপের দেখানো হয়েছে। এই ছত্তিশগড় রাজ্যের কিছু পুরাতন দিনের অস্ত্র বলবো না, কৃষিকাজে ব্যবহৃত অস্ত্র বা ছুরি দেখানো হয়েছে। এখানে কোপার নাইফ, কুড়ুল, এইসব দেখানো হয়েছে। বা ছত্তিশগড়ের যেসব গহনা ব্যবহার হতো বা হয়, তার একটা প্রচলিত ধারণা এখানে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ছত্তিশগড়ের রায়পুর। আমার আসার উদ্দেশ্য কৃষিকে জানতে
কৃষিকে এগিয়ে নিয়ে যেতে। আপনি সাথে থাকুন। এখানে দেখানো হচ্ছে অর্থাৎ জীব বৈচিত্র্য মহাবিশ্ব থেকে পৃথিবীর সৃষ্টি হয়, আমরা প্রত্যেকেই জানি। এরপর প্রোক্যারিওটিক কোষের মাধ্যমে জীবনের সূচনা, বিবর্তন তৈরি হয়। ইউক্যারিওটিক কোষ, তারপর আধুনিক প্রোক্যারিওটিক, সেলুলার ডাইভার্সিটি, ফাঙ্গাল সেল, বিভিন্ন লিভিং সিস্টেম এবং ভাইরাস দেখানো হয়েছে। এখানে দেখুন কৃষি যন্ত্রপাতির কিছু ব্যবহার দেখানো হয়েছে। কি হয় আমি আপনাদেরকে 2-10 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন জিরো টিল ড্রিল, স্ট্রিপ ড্রিল, এগ বা সিড ড্রিল, টাম্পার সিড ড্রিল, ছোটো সিড ড্রিল, রিজ পাল্টার এসবে দেখানো হয়েছে, বা এখানে বিভিন্ন রকম যন্ত্রপাতির দেখানো হয়েছে যেগুলো কৃষিতে আপনারা ব্যবহার করবেন এবং কৃষিকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখুন স্ট্রং রিপার আপনি দেখছেন, ধানের খড় কেটে সংগ্রহ করতে ব্যবহৃত হয়। স্ট্রং চোপার, খড়কে ছোট ছোট টুকরো করে যা পশুখাদ্য জৈব সার তৈরিতে ব্যবহৃত হয়। রিপার বাউন্ডার, ফসল কেটে আটি বেঁধে দেওয়া হয়। রিপার দ্রুত ফসল কাটতে ব্যবহার হয়। ট্র্যাক্টর চালিত রিপার, ট্র্যাক্টরের সাহায্যে বড় জমিতে দ্রুত ফসল কাটে। আলু খনন যন্ত্র, কীভাবে জমি থেকে আলু তুলবেন। আখ কীভাবে কাটবেন, দ্রুত আখ কাটতে ব্যবহৃত হয়। ফসল তোলা যন্ত্র, নিরাপদে গাছ থেকে ফসল সংগ্রহ করতে ব্যবহার হয়। বেশি ব্যবহার হয় ধানের এই মেশিনগুলো। তাহলে আপনি বুঝতেই পারছেন মানে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি যদি না আপনি ব্যবহার করেন, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এছাড়া বিভিন্ন রকম ছোট কৃষি যন্ত্র দেখানো হয়েছে। ধরুন যেগুলো পাওয়ার টিলার, ছোট ছোট মেশিন দিয়ে আপনি চাষবাস করতে পারেন, যেগুলো আগে গরুর নাগলে করতেন সে ধরনের কাজ করতে পারে। এই যে কৃষি যন্ত্রপাতিগুলো দেখুন, কৃষিকে কিভাবে আগিয়ে নিয়ে যাবেন সমস্ত কৃষির একটা ধারণা এই প্রতিবেদনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। শুধু মাটি লাগবে সেটাও সবসময় ভুল ধারণা। এখানে দেখুন সয়েললেস কাল্টিভেশন মানে মাটি ছাড়া কৃষি। দেখুন মাটি ছাড়া কৃষির একটা বিরাট দিন আসছে সামনে। এখানে মাটি ছাড়া আপনি টমেটো চাষ করতে পারেন বা বিভিন্ন রকম ফসল চাষ করতে পারেন, সেগুলো দেখানো হয়েছে। মাটিবিহীন কৃষি মানে সামনের দিনের কৃষি, আগামের দিনের কৃষি বা ভবিষ্যতের কৃষি। হাইড্রোলিক কীভাবে হয় সেটা দেখানো হচ্ছে, তার একটা প্রাথমিক ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে। ডেমোটা বুঝতে পারছেন। হাইড্রোপনিকভাবে যে চাষ করবেন, উপরের দিকে একটা স্তর আছে, সেখান থেকে জলটা আবার নিচের দিকে আসছে। এখানে বায়োলজিক্যাল মেথডটা একটু দেখার চেষ্টা করি। পরজীবী আমাদের কীভাবে উপকার করে দেখুন। বায়োলজিক্যাল মেথডে প্যারাসাইট উপকারী পোকা, যা ক্ষতিকর পোকার শরীরে ডিম পাড়ে এবং তাদের কমাতে সাহায্য করে। পোডেটর হলো উপকারী শিকারী পোকা, যা এফিড, মিলিবাগ ও অন্যান্য ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে রক্ষা করে। এরপর বেনিফিশিয়াল মাইক্রোওয়েভ হলো উপকারী অণুজীব, যা ফসলকে রক্ষা করে। রোগ ও ক্ষতিকর পোকামাকড় রক্ষা করতে ব্যবহার করে। এখানে দেখুন আমরা ফসল কীভাবে জৈব উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করবো তার একটা প্রাথমিক ধারণা দেওয়া আছে। দেখুন তার একটা মডেল এখানে একটু দেওয়া আছে। কিছু দেখুন এখানে পোকা ধরার ফাঁদ দেওয়া হয়েছে। আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে না, এই ফাঁদের সাহায্যে পোকাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন ধরনের ফোরামেন ফাঁদ থেকে শুরু করে এখানে দেখা হয়েছে, মানে বিভিন্ন ধরনের পোকা দমন করার যে যন্ত্র তার একটা প্রাথমিক রূপ দেওয়া হয়েছে। এখানে দেখুন কাল্টিভেশনের মেথডটা প্রাথমিক পর্যায়ে একটু দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি নাঙ্গল দিয়ে চাষ করতে পারেন বা বিভিন্নভাবে আপনি চাষটা করতে পারেন। এখানে বীজ কিভাবে দেবেন বা আগাছা কীভাবে নিয়ন্ত্রণ করবেন বা মালচিং কীভাবে করবেন তার এখানে টোটাল প্রসেসটা দেওয়া হয়েছে। প্রাথমিক কৃষিতে স্প্রে একটা বিরাট ব্যাপার। এখানে স্প্রে কীভাবে করবেন সেটা দেওয়া হয়েছে। দেখুন ফগিং মেশিনটা ক্ষুদ্র কোণার আকারে কীটনাশক ছড়িয়ে ফসলের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এতে কম সময়ে বড় এলাকা সমানভাবে কার্যকর ওষুধ প্রয়োগ করা যায়।
স্প্রেডন। আজকের দিনে ফসলের উপর সমানভাবে সার, কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে ব্যবহার হয়। এটি কম সময়ে বড় জমিতে নিরাপদ ও সঠিকভাবে স্প্রে করা যায়। হ্যাঁ, বিভিন্ন নজেলগুলোর মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন, আমরা যে মেশিনের নজেল ব্যবহার করি, কত ধরনের নজেল, ধরনের পরিমাণ বা কীভাবে ব্যবহার হয়, ফসল ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নজেল সমানভাবে কীটনাশক, ছত্রাকনাশক বা সার ছিটাতে সাহায্য করে। দেখুন, আমরা তো লিকুইড ওষুধ অনেক সময় স্প্রে করি, এখানে দেখুন ডাস্টার দেওয়া আছে। ধরুন আপনি ওই গ্রামাক্সন টাইপের বা এই ধরনের যে ডাস্ট মেশিন হয়, এই ডাস্ট ওষুধ হয়, সেগুলো কিন্তু স্প্রে করা হয়। এখানে দেখুন গরুর বিভিন্ন প্রজাতি দেওয়া আছে। ধরুন সাহিওয়াল হচ্ছে একটি উন্নত দুগ্ধজাত গরুর জাত। এটি বেশি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত। কাউসেট মানে এক সারিতে কীভাবে গরু রাখবেন সেটাও দেখানো হয়েছে। বা কংক্রিট কাউসেট মানে মজবুত বা স্বাস্থ্যসম্মত গোয়ালঘর কীভাবে তৈরি করবেন দেখানো হয়েছে। থারপারকার দেখানো হয়েছে, এখানে থারপারকারের কতটা দুধ দেয়। একটি দেশি গরুর জাত, এটি দুধ উৎপাদন ও গরম আবহাওয়ার জন্য ভালো। গির ভারতের অন্যতম দুগ্ধজাত গরুর জাত, এটি বেশি দুধ উৎপাদন করতে সাহায্য করে। হরিয়ানা, এটা অঙ্গল তো খুব ভালো জাত। নিমারি, বিভিন্ন ধরনের জাতের কথা বলা হয়েছে। রেড সিন্ধিও একটা ভালো জাত। অ্যাংলো, উন্নত জাতের শঙ্কর গরু। খিলাড়ি দেখানো হয়েছে, হারিকর দেখানো হয়েছে। মানে ভারতবর্ষের যত রকম গরু আছে প্রতিটা বলতে যতগুলো উন্নত মানের পশু বা গরু তার জাত একটা দেওয়া আছে। একটা ছাগল পালন যে করবেন, পশ্চিমবঙ্গে এখন ট্রেন্ডিং চলছে, ছাগল পালন যে করবেন তার কোন ছাগল পালন করবেন তার একটা ট্রেন্ডিং দেওয়া হয়েছে, তার স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। ছাগল পালন করতে গেলে কত বাচ্চা দেয় বা কত বয়সে কত ওজন হয় তার দেওয়া হয়েছে। বা শূকর পালন এখন একটা ট্রেন্ডিং চলছে। শূকর পালন অনেক সময় ব্যবসা হয়ে গেছে ট্রেনিংয়ের নামে, কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে আপনি ফ্রিতে শূকর পালন দেখতে পাবেন, সেখানে আপনি শূকর সম্পর্কে জানতে পারবেন। মৎস্য পালন হচ্ছে আয়ের একটা গুরুত্বপূর্ণ লাভজনক মাধ্যম। সঠিক পরিচর্যা ও বিজ্ঞান ভিত্তিক অনুসরণ করলে অল্প সময়ে বেশি উৎপাদন, ভালো লাভ পাওয়া যায়। এখানে আমরা ধারণা দিতে এসেছি। দেখুন, এখানে যে পশু পালন করবেন তার একটা ধারণা দিয়েছে। ধরুন পোলট্রি ব্যবসা, কম জায়গায় কম খরচে বটের পালন বা ডিম ও মাংস উৎপাদন হয়। একটা প্রতিবেদনে সব দেখানো সম্ভব নয়, আমি ছোট ছোট করে এই ভিডিওতে আপনাকে একটা বা আপনাদেরকে সাধারণ ধারণা দিচ্ছি। এরপর দেখুন, গাছ থেকে যে সমস্ত সুগন্ধি তেল তৈরি হয়, কীভাবে তৈরি হয় তার একটা প্রসেস এখানে দেখানো হয়েছে। সুগন্ধি তেলের মূল্য সংযোজন, সুগন্ধি উদ্ভিদ থেকে তেল সংগ্রহ করে তার প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করলে এর বাজার মূল্য বৃদ্ধি পায়। এটি কৃষকদের আয় বাড়াতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সাহায্য করে। আধুনিক কৃষিতে আজকে ফসল তৈরি করে আজকে এই যে ফসলটা বিক্রি করতে হবে এরকমটা না। এখানে দেখুন বিভিন্ন রকম ক্রিম তৈরি করা হচ্ছে। পিপারমেন্ট বা আমরা যে বায়োভেসলিন বা বায়োবোরোলিন ব্যবহার আমরা করি বা কীভাবে প্রসেস করব তার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। এরপর সব থেকে আমি যেটা বলি, উচ্চ মূল্যের ফসল আপনাকে দেওয়া হয়েছে। ধরুন আপনি আলু চাষ করলে দাম পাবেন 10 টাকা আর আদা চাষ করলে 100 টাকা, তাহলে উচ্চ মূল্যের ফসল চাষ করলে লাভ পাবেন। সেখানে এখানে দেখানো হয়েছে ব্রাহ্মী শাক উচ্চ মূল্য, আমলকি প্রসেস করলে উচ্চ মূল্য আপনি পেতে পারেন। যেমন তুলসী, সেটা উচ্চ মূল্য আপনি পাবেন। এবং এখানে দেখুন দারুণ জিনিস, আজকে তো ট্রেন্ডিং চলছে, আমরা যে কাপড় পরি সিল্ক বা রেশম, এর একটা ট্রেন্ডিং চলছে। দেখুন সিল্ক কীভাবে তৈরি হয়, সিল্ক থেকে শাড়ি তৈরি হয়, কীভাবে এর প্রসেস আছে বা উন্নত মানের যে সিল্কগুলো আমরা তৈরি করব। এখানে একটা ভ্যারাইটি দেখুন, এই একটা ভ্যারাইটি তসর কোষা ফল, এখানে বোধহয় ঘোচা ভ্যারাইটিটা হবে। এখানে একটা ভ্যারাইটি দেখুন, মানে বিভিন্ন রকম তসরের ভ্যারাইটিগুলো দেওয়া আছে। আর আমরা যে তসরটা পরি কত ক্যার হয়, কিন্তু অরিজিনাল যে তসর আমি হাত দিয়ে দেখার চেষ্টা করলাম, কত সফট, কত নরম, এবং এই যে পাটের মতো করে রাখা আছে। এখানেও দেখুন পুরাতন দিনের কিছু সরঞ্জাম আমরা
দেখতে পাচ্ছি। এরপর তসর থেকে যে উৎপাদন জামা কাপড় তৈরি হয় তার একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। এখানে আপনি হাতে কলমে তোষক থেকে জামা কাপড় কী করে তৈরি করবেন আপনি তৈরি করতে পারেন।